আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3 এর কিছু ম্যাথ সলভ করব। আমি আশা করি তোমরা যদি আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। এখানে চ্যাপ্টার 3 হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন। তাহলে ভেক্টরের সাথে ডিফারেন্সিয়েশন কথাটা যেহেতু যুক্ত আছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এখানে ডিফারেন্সিয়েশনের আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। তাহলে দেখো, আমাদের প্রথমে কিছু বেসিক কিছু জেনে নিতে হবে। তার মধ্যে পজিশন ভেক্টর আর একে আমরা লিখতে পারি কিভাবে, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর ভ্যালোসিটি হচ্ছে আমাদের বেগ ভিটা আমরা কিভাবে পাবো, এই পজিশন ভেক্টর অবস্থান ভেক্টরকে যদি আমরা ডি বাই ডিটি মানে কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু আমরা এই ভ্যালোসিটিটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে আর এর মানটা বসিয়ে দেব, যে ডিএক্স ডিটি এখানে আই ক্যাপ প্লাস ডিওয়াই ডিটি জে ক্যাপ এখানে ডিজেড ডিটি কে ক্যাপ। এভাবে আমরা ভ্যালোসিটি বের করতে পারি। আর আরেকটি জিনিস হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে আমাদের ত্বরণ কি এই ভেক্টরটি বের করতে হলে আমাদের এই ভ্যালোসিটিটি আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে দেখো, আমরা যদি আর কে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো, আর যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ভ্যালোসিটি পাবো। তো এইভাবেই কিন্তু আমাদের এই সূত্রটি এসেছে। তাহলে এই বেসিক কনসেপ্টটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আমরা ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। তাহলে চলো আমরা ম্যাথ দেখি। এখানে দেখো, পেজ কত 45-এ একটা ম্যাথ আছে 3.1। এখানে বলা আছে যে সাপোজ a particle p moves along a curve whose parametric equation where t is time follows। এখানে একটা কি বলা আছে, যে পার্টিকেলের একটা মুভ করছে একটা কার্ভ বরাবর, তার প্যারামেট্রিক ইকুয়েশনটা তোমার দেওয়া আছে। এখানে টিটা হচ্ছে তোমার টাইম, আর এখানে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু একটা ভ্যালু, ওয়াই ইকুয়াল টু একটা ভ্যালু এবং জেড ইকুয়াল টু আরেকটি ভ্যালু। তাহলে এখন আমাদের এই কোশ্চেন কি বলেছে দেখো, এ নাম্বারে বলেছে ডিটারমাইন দ্য ভ্যালোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম। যে কোনো সময়ের আমাদের এই ভ্যালোসিটি এবং অ্যাক্সিলারেশনটা বের করতে বলেছে, যে কোনো টাইম বলতে এই টি টাইমে বের করতে বলেছে। আর বি নাম্বারে বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউডস অফ দ্য ভ্যালোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 0। এখানে ম্যাগনিটিউডস মানে হচ্ছে আমাদের কি মান, তার মানে এই ভ্যালোসিটি এবং অ্যাক্সিলারেশনের মানটা বের করতে বলেছে যখন টি ইকুয়াল টু আমাদের কি হবে, 0 হবে। তাহলে চলো আমরা এবার এটা সলিউশন করে ফেলি। এখানে দেখো যে সলিউশন, এখানে গিভেন দ্যাট আমরা কি প্রথমে যা যা ছিল সেগুলো কি লিখে নিয়েছি, যে এক্স এর মান ওয়াই এবং জেড। এবার উই নো, এখানে আমরা প্রথমে বেসিক দেখে আসলাম যে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা কিন্তু আমরা ফার্স্টেই দেখে এসেছি। এবার আর এর মানটি আমরা কিভাবে বের করতে পারি, দেখো এক্স এর মান যেহেতু আমরা জানি, তাহলে এক্স এর মানটা বসিয়ে দেবো এখানে, তারপরে এখানে আমরা কি ওয়াই এর মানটা বসিয়ে দেবো, আর এখানে জেড এর মানটা বসিয়ে দেবো। তাহলে এটি আমাদের কি আর। এবার আমাদের কাজ কি, যে ভ্যালোসিটি নির্ণয় করতে হবে, তাই না? তাহলে ভ্যালোসিটি কিভাবে বের করব, যে এই আরকে আমরা ডিফারেন্সিয়েশন করব ডি বাই ডিটি মানে টি এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এগুলো কিন্তু জানি, তাই না? তাহলে এখানে দেখো যে টি এর সাপেক্ষে যখন করতে যাব তখন কিন্তু আমাদের ওই ফর্মুলাগুলোই কাজে লাগবে। এখানে দেখো যে 40t², একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে 40, এটা তো একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা তো থাকবেই। তাহলে t²কে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, এখানে দেখো x⁴n এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, কারণ টির উপর স্কোয়ার আছে। তার মানে এখানে এক্সকে যদি ধরি টি এবং 2কে যদি ধরি n, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে nটা আমরা সামনে নিয়ে আসবো x⁴n - 1।
তাহলে এখানে দেখো যে 2টা যদি আমরা সামনে নিয়ে আসি, তার মানে 40-র সাথে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে হবে কত, 80। আর টি স্কোয়ার টি 2 মাইনাস এখানে যদি 1 লিখি তাহলে এখানে শুধু টি হবে, ঠিক আছে, প্লাস 80। এবার দেখো 8, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? আর টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে দেখো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তার মানে টিকে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তাহলে 8 ইন্টু 1, তাহলে কিন্তু 8 হচ্ছে আই ক্যাপ। মাইনাস, এখানে মাইনাস আসলো কেন? এখানে দেখো এখানে কিন্তু প্লাস ছিল, কিন্তু এখানে আসছে মাইনাস, কারণ এখানে কজ আছে। কজকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো এখানে কজকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়, তার মানে এই প্লাস আর এই মাইনাসে আমাদের কি মাইনাস হয়ে গেছে। কিন্তু এখানে দেখো কজ এক্স, এখানে দেখো এক্সের আগে কি কোনো ভ্যালু দেওয়া আছে? এখানে কিন্তু কোনো ভ্যালু দেওয়া নেই, তাই না? কিন্তু এখানে আমাদের খেয়াল করে দেখবা যে এখানে এক্সট্রা একটা ভ্যালু আছে, যে 3t, cos 3t। তাহলে এই 3টা এই যে সামনে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে তার সাথে আমরা কি করে দেব, গুণ করে দিব। তার মানে 3 দুগুণা 6, তাহলে সাইন 3t জে ক্যাপ। প্লাস এখানে আমরা কি করব, ঠিক একইভাবে যে সাইনের ক্ষেত্রে যদি আমরা করতে চাই, সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে কজ, আর এই যে 3টাতে যেহেতু আমাদের কি এক্সট্রা আছে, তাহলে এই 3কে এই 2-এর সাথে গুণ করে দিতে হবে। তার মানে 3 ইন্টু 2 এখানে 6 হবে। 6 হলে cos 3t এখানে কিন্তু কে ক্যাপ। এটাই কিন্তু আমাদের সেই ভ্যালোসিটি। খুব ইজিলি কিন্তু আমরা ভ্যালোসিটি মানটা বের করতে পারবো। এবার দেখো আমরা কি করব, অ্যাক্সিলারেশন কিভাবে করব। অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম টি ইজ, অ্যাক্সিলারেশন বের করতে আমাদেরকে এই যে ভিটা, যে ভ্যালোসিটিটা পেয়েছি, এই ভ্যালোসিটিটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে ভি এর যে মানটা আমরা একটু আগে পেয়েছি না, এই যে দেখো এই মানটাকে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে তাহলে আমরা আগে দেখে এসেছি যে এখানে কি, যে টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হবে, তার মানে 80 কিন্তু এটাই থাকবে। আর এখানে যেহেতু শুধু কনস্ট্যান্ট ভ্যালু আছে, এখানে কোনো দেখো টি নাই, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করি সেটা 0 হয়। এবার মাইনাস সাইন থাকবে, এখানে মাইনাস সাইনকে যদি আমরা করি, সাইনকে করলে হবে কি কস, কিন্তু সাইনের সাথে এই যে 3 আছে, তার মানে 3টা এই যে 6-এর সাথে আমার গুণ করে দিতে হবে, তার মানে 6 ইন্টু 3 এখানে হবে 18 cos 3t জে ক্যাপ। এবার কসকে করলে কি আসে আমার বলো তো, মাইনাস, তার মানে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস। এবার কসকে করলে যেহেতু সাইন, এবার 3t আছে, 3tকে এখানে 6-এর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু 18 sin 3t এখানে আমাদের কি কে ক্যাপ। এইভাবে কিন্তু আমরা অ্যাক্সিলারেশনটা বের করে নিতে পারি খুব ইজিলি, কিন্তু আমরা এই নাম্বারটা সলভ করে ফেলেছি। এবার দেখো আমাদের বিতে কি বলেছে, বিতে বলেছিল যে যদি আমাদের টির মানটা 0 হয় তাহলে আমাদের ম্যাগনিটিউড বের করতে ভ্যালোসিটি আর অ্যাক্সিলারেশনের, ম্যাগনিটিউড মানে এই ভ্যালোসিটি এবং অ্যাক্সিলারেশনের মানটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো যে ভি ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এই যে এটা কিন্তু আমাদের ভির মান, তাই না, এই যে ওইখানে ছিল। আচ্ছা আমরা এখান থেকেই দেখি যে ভি এর মানটা কিন্তু আমরা কি পেয়েছি, এই যে এটা পেয়েছি। এবার এখানে দেখো যে টি এর মান আমরা যদি 0 করে দিই, টি এর মান যদি 0 করে দিই তাহলে এখানে কি হবে, এখানে টি এর মান 0 দিলে এটা টোটালটা তো 0 হয়ে যাবে, এখানে থাকবে কি শুধু 8 আই ক্যাপ। এবার এখানে দেখো এখানে যদি টি এর মানটা কি 0 লিখি তাহলে আমরা কি জানি সাইন 0 এর মান কি হয় 0, তার মানে এটাও কিন্তু টোটালটাই 0 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু টোটালটা নাই হয়ে যাবে, টোটালটাই 0। আর এই যে cos 3t টি এর মান যদি 0 হয় তাহলে cos 0 এর মান কত 1, তার মানে 6 কে ক্যাপ। তার মানে আমরা এখানে কত পেয়েছি, এটাও যেহেতু 0 আমাদের, তাহলে 8 আই ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, তাই না। আর এটার ভ্যালু যেহেতু আমরা কি পেয়েছি 1, তাহলে এটি আমরা কিন্তু লিখেছি যে দেখো 8 আই ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, তাই না। এবার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে দেখো টি এর মানটা যদি 0 করি, অ্যাক্সিলারেশনের এখানে কি কোনো টি আছে, এখানে টি নেই, তার মানে এই মানটা আমরা নিতে পারি, তাহলে 80 আই ক্যাপ। এখানে দেখো কস, এখানে টি এর মান যদি আমরা 0 করি তার মানে
এখানে কি হয় cos 0 মান কত 1, cos 0 মান 1 হলে তাহলে এখানে -18 জে ক্যাপ নিতে পারবো। এবার sin 0, এখানে t এর মান যদি 0 হয় তাহলে sin 0 মান কত, sin 0 মান কিন্তু 0, তার মানে আমার টোটালটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা বাদ। তাহলে আমরা এই ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনটা নিয়েছি যে যখন t এর মান 0 হবে তখন এই ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনটা কি হবে, তাই না? এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ এটার মান নির্ণয় করা। আমরা কিন্তু আমার যদি তুমি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভেক্টরের মান কীভাবে বের করতে হয় তা অবশ্যই আমরা শিখে এসেছি। যে কি করতে হয় বলো তো, এখানে ভেক্টরের মান এই সহগগুলোকে আমরা স্কোয়ার করব, তারপরে প্লাস করে দেবো এবং টোটালটাকে রুট করে দেব, এটাই তো রুলস ছিল, তাই না? তাহলে এই সহগগুলোকে যদি আমরা স্কোয়ার করে দিই, দেখো 8-এর উপর স্কোয়ার, 6-এর উপর স্কোয়ার, এবার টোটালটাকে রুট করে দিয়ে ক্যালকুলেশন করলে আসবে 10। ঠিক একইভাবে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও এখানের এই সহগ 80 - 18 দুটোকে আমরা কি করেছি, স্কোয়ার করে প্লাস করে দিয়েছি, তারপরে রুট করে দিয়েছি টোটাল, তাহলে আসবে কত 82। এটি আমাদের কিন্তু সেই আনসার। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারি। দেখো এইরকম আরেকটি ম্যাথ আমরা দেখি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো যে আরেকটা ম্যাথ আছে 3.3। এখানে বলা আছে যে এ পার্টিকেল মুভস অ্যালং এ কার্ভ হুজ প্যারামেট্রিক ইকুয়েশনস আর এক্স ইকুয়াল টু, এই দেখো একটা মান, ওয়াই ইকুয়াল টু একটা মান, জেড ইকুয়াল টু একটা মান হয়, টি ইজ দ্য টাইম। এখানে বলেছে কি ডিটারমাইন ইটস ভ্যালোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম। ঠিক একই কোশ্চেন। এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউডস অফ দ্য ভ্যালোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 0। আমি আশা করি তোমরা এই ম্যাথটি নিজেরাই কিন্তু সলভ করতে পারবে যদি এখানে তোমরা কি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো খুব ভালো মতো পারো, কারণ এখানে আমাদের আলাদা আরেকটি সূত্র লাগবে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি তোমাদের একবার তাও দেখিয়ে দিচ্ছি। দেখো সলিউশনে এখানে কি গিভেন দ্যাট এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু একটা মান, জেড ইকুয়াল টু একটা মান, তিনটা মানই দেওয়া আছে। এবার উই নো, তাই না, যে আর ইকুয়াল টু এটা জানি। এবার তার পরবর্তী আমাদের কাজ কি, এক্সের মান, ওয়াইয়ের মান এবং জেডের মানটা কি করব, বসিয়ে দেব, তাহলে আমরা আর এর মানটা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি, ভ্যালোসিটি বের করা, তাই না? তাহলে আমরা যদি ভ্যালোসিটি নির্ণয় করি, দেখাবো ভ্যালোসিটি অ্যাট এনি টাইম টি ইজ, এখানে ভি ইকুয়াল টু আরকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এবার দেখো এখানে আমাদের এক্সট্রা এবার ই টু দি পাওয়ার -টি আছে, তাহলে ই ইনভার্স টি আছে বলা যেতে পারে। এখানে আই ক্যাপ, একে আমরা ডিফারেন্সিয়েশন করব। এই ডিফারেন্সিয়েশনটা আমাদের কাছে নতুন, তাই না? কারণ আমরা যদি এই ফর্মুলাটা তো জানি তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবে। দেখো ডি ডিভাইডেড ডিএক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ই টু দি পাওয়ার এক্সই হয়। কিন্তু এখানে দেখো ই ইনভার্স টি আছে, এখানে একটা ইনভার্স মানে মাইনাস সাইন আছে, তাহলে এটি কি করলে এইটাই থাকবে, কিন্তু যেহেতু একটা মাইনাস আছে এক্সট্রা, এই মাইনাসটা আমাদের কি সামনে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই হবে, কিন্তু এখানে যেহেতু এক্সট্রা মাইনাস চিহ্ন, তার মানে মাইনাস চিহ্নটা আমাদের সামনে দিতে হবে, এটাই রুলস। এবার এই cos 2 cos 3t এটা কিন্তু তোমরা খুব ইজিলি করতে পারবা, কারণ এর আগের ম্যাথে আমরা দেখে এসেছি যে এই 3-র সাথে 2টা গুণ করতে হবে, আর cosকে করলে কি হয় মাইনাস সাইন, আবার সাইনকে করলে cos, এখানে 3-র সাথে 2টা গুণ করে দিতে হবে, তাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এইভাবে আমরা ভ্যালোসিটিটা বের করতে পারি। আবার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এবার যেটা পেয়েছি ভিকে, এই ভিকে আবার ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে ভির মানটা আমরা কি করেছি, বসিয়ে নিয়েছি। এবার এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি, আমি কি বলেছি যে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্সই হবে। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, কিন্তু এখানে দেখো আবার এক্সট্রা মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এখানে কিন্তু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পেরেছ? এখানে আবার দেখো খেয়াল করে যে ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, এখানে তো একটা মাইনাস চিহ্ন ছিলই, তার মানে এখানে মাইনাস চিহ্ন একটা থাকবেই, এখানে তার আগে একটা মাইনাস ছিল সেখানে থাকবেই, কিন্তু এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে এখানে কি মাইনাস চিহ্ন আছে না, যে মাইনাস এক্স, তার মানে ইনভার্স ছিল,
এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য কিন্তু এখানে আমরা কোনো মাইনাস চিহ্ন দিইনি। ঠিক আছে, এবার সাইনটিকে করলে কি হয় কসটি, এটা গুণ করে দিব, তারপরে কসকে করলে কি হয় সাইনটি, তারপরে এটাও তোমরা খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারো, যে অ্যাক্সিলারেশনটাও আমরা বের করে নিয়েছি। এবার আমাদের কাজ কি, যে অ্যাট টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0 হবে তখন আমাদের ভি এর মান আর এ এর মানটা কি হবে তাই দেখতে হবে। তাহলে ভি এখানে দেখো আমরা ভি এর ক্ষেত্রে এই যে এটা কিন্তু আমাদের কি ভি এর মান, তাই না? তাহলে ভি এর ক্ষেত্রে এখানে দেখো মাইনাস আই ক্যাপ, টি ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, ভিটা এখান থেকে দেখো যে টি ইকুয়াল টু যদি আমরা 0 ধরি তাহলে মাইনাস আই ক্যাপ, কারণ কি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মান অলওয়েজ 1, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি মাইনাস আই ক্যাপ থাকবে, যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাই না? এরপরে দেখো সাইন 0 মান কত 0, তার মানে এটা তো কাটা, আর এটা কস 0 মান কত, কস 0 মান 1, তার মানে এখানে 6 কে ক্যাপ, তার মানে দেখো মাইনাস আই ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এবার এই ক্ষেত্রে দেখো যে টির মান যদি আমরা 0 ধরি তাহলে ই টু দি পাওয়ার 0 এটাকে আমরা বলতে পারি 1, তাহলে আই ক্যাপটা থাকবে শুধু, আর এখানে কস 0 মান কত 1, তাহলে কস 0 মান 1 হলে মাইনাস 18 জে ক্যাপটা থাকবে। ঠিক আছে, আর এখানে সাইন 0 মান 0, তার মানে এটা পুরোপুরি আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এটাকে আমরা 0 করে দেব। তাহলে এখন দেখো আমরা এবার মানগুলো কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। এই ভি এর মান কিভাবে বের করব, এই যে সেই একই নিয়ম, যে একটা ভেক্টরের মান কিভাবে বের করে তার যে সহগগুলো আছে সেগুলোকে স্কোয়ার করে যোগ করে দিয়ে টোটালটাকে রুট করে দিব, তারপরে অ্যান্সার আসবে এটা আমার। আর অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও সেম, অ্যাক্সিলারেশনের এই যে এই সামনে যে ভ্যালুগুলো আছে এই সহগগুলোকে আমরা কি করব, প্রথমে স্কোয়ার করে দেব, তারপরে যোগ করে দিব, তারপরে টোটালটাকে রুট করে দিব, তাহলে এটাই আমাদের সেই অ্যান্সার। আমি আশা করি আমার ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এই টাইপের ম্যাথগুলো তোমরা সলভ করে ফেলতে পারো। আর কোনো ম্যাথে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি তোমরা আবার দেখতে পারো, যাতে সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আর আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 3 এর আরও কিছু ম্যাথ সলভ করব। আল্লাহ হাফেজ সবাইকে।